আরেকটি আসন নিয়ে কথা বলতে চাই। আমরা যেতে চাই এ পর্যায়ে রংপুর বিভাগে। রংপুর যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা রংপুর 5 আসনটি নিয়ে কথা বলতে চাই। দুঃখিত, আমরা রংপুর 6 আসনটি নিয়ে কথা বলতে চাই। রংপুর 6 আসনটি মূলত পীরগঞ্জ উপজেলা এবং পীরগঞ্জ পৌরসভা নিয়ে গঠিত। এবং একটু বলে রাখতে চাই, আসনটি আসলে সুইং আসন বলা হয়, কারণ এই আসনটিতে যারা আসলে দলীয় জোয়ারের বাইরে আসলে প্রার্থীদের জনপ্রিয়তা এখানে জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই আসনে মোট ভোটার রয়েছে 3,55,737 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,76,103 জন এবং নারী ভোটার রয়েছে 1,79,630 জন এবং তৃতীয় লিঙ্গেরও 4 জন ভোটার এখানে রয়েছে। পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটার রয়েছে আসনটি থেকে 2,876 জন। মোট ভোট কেন্দ্রীয় আসনটিতে রয়েছে 113টি, মোট ভোট কক্ষ রয়েছে 663টি। যেহেতু এই আসনটিকে সুইং আসন বলা হয়, এর জন্য কিন্তু আসলে যেমন বিএনপির প্রার্থী এখানে আসলে একটি বড় জোয়ার নিয়ে এসেছে, তেমনি কিন্তু জামাতের প্রার্থীও আসলে তারও কিন্তু ব্যাপক জোয়ার বইছে। কারা লড়ছেন এই আসনটি থেকে দেখতে চাই আমরা। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন সাইফুল ইসলাম রংপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি কিন্তু একজন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে তাকে কিন্তু আসলে রংপুর 6 আসনে ধরা হয় এবং তিনি 2018 সালে নির্বাচনে কিন্তু বিএনপির পক্ষ থেকে তিনি লড়েছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে জামাত ইসলামের প্রার্থী হয়েছেন নুরুল আমিন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি আসলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় একজন বলে আমরা জেনেছি। এবং লাঙ্গলের প্রতীকে এই আসনটি থেকে লড়ছেন, অর্থাৎ জাতীয় পার্টি থেকে লড়ছেন মোহাম্মদ নূর আলম মিয়া। এই আসনটিতে একটু বলে রাখতে চাই, জাতীয় পার্টি, ধানের শীষ এবং দাঁড়িপাল্লায় ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু এই আসন থেকে পাওয়া যাচ্ছে। এর বাইরেও এই আসনে হাত পাখার প্রতীক অর্থাৎ ইসলামী আন্দোলনের প্রার্থীও রয়েছেন সুলতান মাহমুদ এবং এছাড়া আসলে ফুটবল প্রতীকের প্রার্থী হচ্ছেন খন্দকার শাহিদুল ইসলাম। এবি পার্টির পক্ষ থেকে সাদেকুল ইসলামী আসনে লড়ছেন, ঘোড়া প্রতীকে লড়ছেন মোহাম্মদ জাফর, তিনি আসলে এই আসন থেকে লড়ছেন। এছাড়া আসলে এই আসনে মোট 7 জন প্রার্থী আসনে প্রার্থিতা করছেন। দেখছেন আমরা আসলে এই রংপুর 6 আসনে আরো বিস্তারিত জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান নিশাত, আপনার কাছে জানতে চাই যে রংপুরে যেহেতু ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি, আসলে মাঠের চিত্র কি, ভোটারদেরকে কি প্রতিশ্রুতি এবং প্রার্থীদের প্রত্যাশা সম্পর্কে একটু আমাদের জানাবেন। 3.5 লাখ ভোটারের এই আসনটি মূলত একটি পৌরসভা এবং একটি উপজেলা নিয়ে গঠিত এবং আমরা দেখছি যে এই আসনটিতে বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টির পাশাপাশি মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এরই মধ্যে প্রচারণা কিন্তু তুঙ্গে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতি তারা সেটি দিচ্ছেন। তবে আমরা দেখছি যে প্রার্থী 7 জন হলেও মূলত মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হতে পারে 3 জনের মধ্যে, বিএনপি, জামায়াত এবং জাতীয় পার্টি। এই 3 প্রার্থীর মধ্যে তারা ভোটারদের কাছে যাচ্ছেন স্থানীয় যে উন্নয়ন এবং পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে তাদের প্রতিশ্রুতি কিন্তু তারা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং তাদের যে স্থানীয় ইস্তেহার সেটি কিন্তু ভোটারদের তারা জানাচ্ছেন। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, ভোটাররা যেটি বলছেন, যেহেতু এই রংপুর 6 আসনটি বলা যায় একটি পশ্চাৎপদ আসন এবং এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সে কারণে তারা যেটি বলছেন যে এবারে যে প্রার্থী মূলত পীরগঞ্জের উন্নয়নে কাজ করবেন, সড়ক যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং একই সাথে কর্মসংস্থান, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যে প্রার্থী কাজ করবেন এবং শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির যে বাস্তবায়ন যিনি করবেন তাকেই মূলত তারা বেছে নেবেন। এবং একই সাথে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, প্রার্থীরা ভোটারদের কাছে গেলেও তাদের নানান প্রতিশ্রুতি দিলেও ভোটাররা যেটি বলছেন যে প্রতীকের পাশাপাশি তারা এবার যোগ্য ব্যক্তি যিনি তাকে তারা বাছাই করতে চান এবং একই সাথে নির্বাচনের আগেই শুধু নয়, নির্বাচনের পরেও যে প্রার্থী ভোটারদের কাছে থাকবেন, তাদের দুঃখ, কষ্ট, দুর্দশা এবং নানা সংকটে তাদের পাশে থাকবেন, এমন প্রার্থী কিন্তু তারা বেছে নিতে চান। আমরা দেখেছি যে রংপুর 6 আসনে নানা ধরনের সংকট রয়েছে। এখানে আসলে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা এবং সড়ক ও অবকাঠামো সব ক্ষেত্রেই এক ধরনের পশ্চাৎপদ একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এবং এই জায়গাগুলোতেও যারা প্রার্থী এখানে রয়েছেন, মূলত যেসব যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু এই জায়গাগুলোতেই ভোটারদেরকে আশ্বস্ত করছেন যে তারা নির্বাচিত হলে মূলত এসব বিষয় নিয়ে তারা কাজ করবেন। তবে ভোটাররা যেটি বলছেন যে
প্রার্থীরা ভোটের আগে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু ভোটের পরে সেই বাস্তবায়নের ছিটেফোঁটাও তারা পান না। বিগত সময় তারা যেটি দেখেছেন, তবে এবারে তারা যেটি বলছেন যে প্রতিশ্রুতি দিলেও যে প্রার্থী বাস্তবায়ন করবেন, ভোটারদের সাথে থাকবেন, তাকেই তারা নির্বাচিত করতে চান। তো সবকিছু মিলিয়ে রংপুর 6 আসনের ভোটের হালচালের এই ছিল আমার কাছে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ নিশান। আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ জানাচ্ছিলেন এই রংপুর 6 আসনের প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে সেই খবরাখবর দেখতে নির্বাচনের সময় সঙ্গেই থাকুন।